বর্তমান বাংলাদেশে শুধুই অরাজকতা ও বিশৃঙ্খলা। সারা দেশে দৌরাত্ম্য বেড়েছে জিহাদি ও মৌলবাদীদের। পাশাপাশি মাখো মাখো সম্পর্ক তৈরি হয়েছে পাকিস্তানের সঙ্গে। আর এবার উঠে আসছে আরও এক বড় খবর, যে বাংলা ভাষার জন্য একসময় ভাষা আন্দোলন হয়েছিল, যে বাংলাদেশ এতদিন বাংলা ভাষাকে পরম যত্নে লালন করে এসেছে, সেই বাংলাদেশেই এবার বাতিল হতে চলেছে ভাষা শহীদ দিবসের ছুটি। জানা যাচ্ছে প্রাথমিকভাবে 2025 সালের শেষে নতুন বছরের ছুটির তালিকা প্রকাশ করেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। সরকারি ছুটির সেই তালিকায় কোথাও ভাষা শহীদ দিবসের উল্লেখ নেই। ঘটনায় ইতিমধ্যে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। অনেকের বক্তব্য, ইউনূসের সরকার ভাষা আন্দোলনের বিষয়টি বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলতে চাইছে। আবার অন্য অনেকের বক্তব্য, এই বছর 21শে ফেব্রুয়ারি শনিবার পড়েছে। শুক্র এবং শনিবার বাংলাদেশে এমনিতেই সাপ্তাহিক ছুটির দিন, ফলে আর আলাদা করে ভাষা শহীদ দিবসের কথা উল্লেখ করা হয়নি। কিন্তু তারও পাল্টা বক্তব্য রয়েছে। এক্ষেত্রে অনেকেই বলছেন, সাপ্তাহিক ছুটির দিন হলেও আলাদা করে ভাষা শহীদ দিবসের উল্লেখ থাকা উচিত ছিল। অতীতে সাপ্তাহিক ছুটির দিনে অন্য সরকারি ছুটির দিন পড়লে সংশ্লিষ্ট দিনটিতে সরকারি ছুটির ঘোষণা হতে দেখা গিয়েছে। যেমন 2025 সালে 21শে ফেব্রুয়ারি পড়েছিল শুক্রবার, যা বাংলাদেশে সাপ্তাহিক সরকারি ছুটির দিন। কিন্তু সরকারি ছুটির বিজ্ঞপ্তিতে ওই দিনটিকে ভাষা শহীদ দিবসের ছুটি বলেই উল্লেখ করা হয়েছিল। কিন্তু এবার অবশ্য তেমন কিছুই দেখা গেল না। ফলে খুব স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে বিতর্ক। এই পরিস্থিতিতে অনেকে এও প্রশ্ন তুলেছেন, ইউনূস প্রশাসনকে যেভাবে পাকিস্তানের সঙ্গে মাখামাখি করতে দেখা যাচ্ছে, তাতে কি আগামী দিনে উর্দুকে বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা করার পরিকল্পনা করা হচ্ছে? এখানে একটা বিষয় উল্লেখ্য, আগামী 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হওয়ার কথা বাংলাদেশে। নির্ঘণ্ট মেনে নির্বাচন এবং ফল প্রকাশ হলে 21শে ফেব্রুয়ারির আগেই বাংলাদেশ তো বটেই, গোটা বিশ্ব জেনে যাবে কারা বাংলাদেশের নতুন শাসক। আর এই পরিস্থিতিতে ছুটির তালিকায় ভাষা শহীদ দিবসের উল্লেখ না থাকার বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, বাংলাদেশের সরকারি ছুটির দিনের তথ্য বলছে, সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট থাকাকালীন সেখানে সাপ্তাহিক ছুটি ছিল শুধুমাত্র রবিবার। অনেক প্রবীণ অবশ্য জানাচ্ছেন, জিয়াউরের আমলে একটি নির্দিষ্ট সময়ে শনি এবং রবিবার দুদিন সরকারি ছুটি থাকত। জিয়াউরের পরে হুসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি হয়ে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বলে ঘোষণা করেন। আবার হাসিনার আমলে শুক্র এবং শনিবারকে সাপ্তাহিক ছুটির দিন বলে ঘোষণা করা হয়। বর্তমানেও সেই নিয়ম বজায় আছে। এখন দেখার, এই ছুটি বিতর্কের জল কোন দিকে গড়ায়। এদিকে সম্প্রতি বাংলাদেশ সফর সেরেছেন ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর। আর জয়শঙ্করের সেই সফর প্রসঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধিরাই এসেছিলেন, ভারতের বিদেশ মন্ত্রী এসেছিলেন। তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু তিনি পুরো অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছিলেন, তারপর চলে গিয়েছেন। এটা একটা ভালো বিষয়, কিন্তু এ পর্যন্তই। এর চেয়ে বেশি কিছু অর্থ খুঁজতে না যাওয়াই ভালো। মোহাম্মদ তৌহিদ হোসেন কি বলছেন শুনব। বেগম খালেদা জিয়া বাংলাদেশে তো বটেই, আসলে প্রতিবেশী দেশগুলোতে তার এক ধরনের ইমেজ আছে যথেষ্ট পজিটিভ, এবং তিনি যে একটি অবস্থানে নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন এটা সবাই জানে। দেশের মানুষের মাঝে তার দলমত নির্বিশেষে এক ধরনের গ্রহণযোগ্যতা এবং শ্রদ্ধা সম্মান আছে। এটা অবশ্যই তারাও সবাই রিকগনাইজ করে, সাউথ এশিয়ার অন্তত সবাই সেটাকে রিয়েলাইজ করে। তার মৃত্যুতে এবং তার যে আন্তঃশিক্ষায় সবাই প্রতিনিধিত্ব করবেন, অংশগ্রহণ করবেন, এটাই স্বাভাবিক এবং আমরা এটাকে সেভাবেই দেখি। আমি মনে করি যে এটা একটা অবশ্যই একটা পজিটিভ জেস্টার সবার পক্ষ থেকেই যে এসছেন, এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন। তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু উনি পুরো অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করেছেন এবং তারপরে তার ফেরত চলে গেছে। এটা আমি মনে করি যে এটা একটা ভালো জেস্টার। এই পর্যন্ত এর চেয়ে বেশি কিছু এটা আমরা অর্থ খুঁজতে না যাওয়াই ভালো। বর্তমানে বাংলাদেশে নির্বাচিত সরকার নেই। এই আবহে তারেকের সঙ্গে আলাপ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে মৌখিক বার্তালাপ কোন চোখে দেখছে ঢাকা? বৃহস্পতিবার এই প্রশ্নই করা হয়েছিল বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধিরাই এসেছিলেন, ভারতের বিদেশ মন্ত্রী এসেছিলেন।
তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু তিনি পুরো অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছিলেন, তারপর চলে গিয়েছেন। এটা একটা ভালো বিষয়, কিন্তু এ পর্যন্তই। এর চেয়ে বেশি কিছু অর্থ খুঁজতে না যাওয়াই ভালো। এই গোটা সফরকে কূটনৈতিক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখার দরকার নেই। বৈঠক তো দূর, আমাদের মধ্যে 1-to-1 কোনো কথাবার্তাও হয়নি, সেরকম সুযোগও আসেনি। অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন, পাকিস্তানের স্পিকার ছিলেন, তার সঙ্গেও জয়শঙ্কর হাত মিলিয়েছেন। এটা সৌজন্য, যা সবাই মেনে চলেন। তবে এই সফর ইতিবাচক ছিল, কিন্তু তাতে টানাপোড়েন কমবে কিনা তার সময় বলবে। কি বলেছেন তিনি, শুনুন। আমাদের এটাকে ওই ঠিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, তারপরে আপনার রাজনীতি, সেই দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে। বেগম খালেদা জিয়া বাংলাদেশে তো বটেই, আসলে প্রতিবেশী দেশগুলোতে তার এক ধরনের ইমেজ আছে যথেষ্ট পজিটিভ, এবং তিনি যে একটি অবস্থানে নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন এটা সবাই জানে। দেশের মানুষের মাঝে তার দলমত নির্বিশেষে এক ধরনের গ্রহণযোগ্যতা এবং শ্রদ্ধা সম্মান আছে। এটা অবশ্যই তারাও সবাই রিকগনাইজ করে, সাউথ এশিয়ার অন্তত সবাই সেটাকে রিয়েলাইজ করে। তার মৃত্যুতে এবং তার যে আন্তঃক্রিয়ায় সবাই প্রতিনিধিত্ব করবেন, অংশগ্রহণ করবেন, এটাই স্বাভাবিক, এবং আমরা এটাকে সেভাবেই দেখি। আমি মনে করি যে এটা একটা অবশ্যই একটা পজিটিভ জেস্টার সবার পক্ষ থেকেই, যে এসছেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন। তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু উনি পুরো অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করেছেন এবং তারপরে তার ফেরত চলে গেছে। এটা আমি মনে করি যে এটা একটা ভালো জেস্টার। এই পর্যন্ত, এর চেয়ে বেশি কিছু এটা আমরা অর্থ খুঁজতে না যাওয়াই ভালো। আমরা 1-to-1 ওরকম ভাবে কোনো কথাবার্তা বলিনি, সেরকম সুযোগের সৃষ্টি হয়নি। অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন, মানে পাকিস্তানের স্পিকার ছিলেন, পাকিস্তানের স্পিকার সাথেও তো উনি হাত মিলিয়েছেন দুজন। কাজে এটা আপনি কার্টসি বলবেন, যে যেটা সবাই মেনে চলে, সৌজন্যবোধ। তার সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছে সেটাতে আসলে রাজনীতি ছিল না, একেবারে নিতান্তই এই অকেশন উপলক্ষে এবং অন্য সবার সামনেই। কাজে এখানে দ্বিপাক্ষিক বিষয় করে কিছু আমরা কথাবার্তা বলি। গত কয়েকদিন ধরে ভারতের সাথে আমাদের সম্পর্ক একটু টান টান অবস্থা আছে, নানা রকম ঘটনা আমরা আপনার কাছে জানতে চেয়েছি। এই যে তার আশা ভারতের পররাষ্ট্রমন্ত্রী, কিছুটা কি উত্তেজনা? এটার উত্তর আপনাদেরকে আগামীতে খুঁজতে হবে, আগামী দিনগুলিতে আপনারা দেখবেন যে কিরকম। বর্তমান বাংলাদেশ শুধুই অরাজকতা ও বিশৃঙ্খলার আখড়া। সারা দেশে দৌরাত্ম্য বেড়েছে জিহাদি ও মৌলবাদীদের, পাশাপাশি মাখো মাখো সম্পর্ক তৈরি হয়েছে পাকিস্তানের সঙ্গে। আর এবার উঠে আসছে আরও এক বড় খবর, যে বাংলা ভাষার জন্য একসময় ভাষা আন্দোলন হয়েছিল, যে বাংলাদেশ এতদিন বাংলা ভাষাকে পরম যত্নে লালন করে এসেছে, সেই বাংলাদেশে এবার বাতিল হতে চলেছে ভাষা দিবসের ছুটি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।